প্রত্যেকটা যুবক শুনে নাও, তোমার জন্য সবচাইতে ফিতনা হলো তোমার শালি। বিয়ের পরে আমার অধিকাংশ মায়েরা, আমার আগে হযরত বলে গেছেন, পর্দার কথা বলছিলেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি শুনছিলাম, কিন্তু আমাদের সমাজে এমন কিছু পাপ আছে যেটাকে পাপ বলে মনে করি না। তার এক নম্বর, যত জামাই আছে, যত দুলাভাই আছে, এরা মনে করে শালির হাত ধরলে, শালির মুখে খাবার তুলে দিয়ে, শালিকে নিয়ে ঘুরতে গেলে, শালিকে নিয়ে পার্সোনাল রুমে গল্প করলে, শালিকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখালে এতে খুব একটা পাপ হয় না, ওটা আমার ছোট বোনের মতো। অথচ শালিটা হলো এই জামাই বা দুলাভাইয়ের জন্য একজন বড় ফিতনা, এবং তার সঙ্গে যাওয়া, তার হাত ধরা, ঘুরতে যাওয়া, তার সঙ্গে পার্সোনাল কথা বলা নাজায়েজ এবং হারাম। এটা আমি বানালাম তাই তো নাকি? হারামটা আমি করেছি তাই না বাবা? আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত, এটা শরিয়া। আর দুই নম্বর হলো, দেওরের জন্য সবচাইতে বড় ফিতনা হলো ভাবি। কিছু কিছু ছেলে বলে, ও হুজুর, ভাবির সঙ্গে একটু যদি গল্প করি, একসঙ্গে বসে খাই, একটু ইয়ার্কি করি, গুনাহ হবে? আমি বললাম, নবী বলেছেন হামউল মাউত, ভাবি হলো মরণ, দেওর হলো মরণের সমতুল্য, মৃত্যুর সমতুল্য। আর তুমি দেওরকে কোলের কাছে বসিয়ে দাঁত বার করে হাসছো, মানে তোমার লজ্জা শরম আছে কি গো? কোনোদিন আপনার স্ত্রীকে, আপনার ছোট ভাইদেরকে দেওরের থেকে সম্পূর্ণ আলাদা রাখবেন, এটা হলো ইসলামের বিধান। কারণ সবচাইতে বড় ফিতনা হয় দেওরার ভাবির মধ্যে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আপনার কাজ, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র বলে দেবে যে মুখের ঈমান আর অন্তর ঈমান ওটা কাজে আছে কিনা। আজান যখন হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ঈমান যদি থাকে, বলবে এই চল চল, আগে চল। কোথায় কোথায় গো? যার মধ্যে ঈমান আছে, ঈমান তাকে বারবার সিগন্যাল দেবে, চল। কোথায় কোথায়? রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। 18 পারা সূরা নূরের প্রথম লাইনে 37 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ওই সমস্ত লোকগুলি যাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম আল্লাহর জিকির থেকে এবং আল্লাহর নামাজ থেকে কখনো গাফেল রাখতে পারে না, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে রুজি দিয়ে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজটা তার কাছে তুচ্ছ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। আর তারপরে মুয়াজ্জিন বলল, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন নিজের মতো ডাকছে না, আল্লাহর নির্দেশ মতো ডাকছে। আল্লাহ যখন ডেকেছে দোকানটা তখন বন্ধ হয়েছে, আল্লাহ যখন ডেকেছে চাকরিটা তখন থামিয়ে দিয়েছে, আল্লাহ যখন ডেকেছে ঘুমটা তখন ভেঙে গেছে। মনে মনে করবে, রব্বানা, আল্লাহ আজকে ডেকেছে, আমি যদি হাজিরা দিতে পারি, কিয়ামতের দিন আমি আল্লাহর ডাকে জান্নাতি হব। ঈমান আছে কিনা ওটা দাড়ি দিয়ে মাপবেন না। এই বড় দাড়ি আছে, ঈমানদার। লোকের জমি, এক জমি 3 বার করে বেচে খাচ্ছে, ঈমানদার কি গো? একটা জমি 3 বার করে বেচে খায়, আবার টিপিল হাজি। টিপিল হাজি বোঝেন না? 3 বার গিয়েছে, বললে ও যে সামনে বছর ফের যাবো। তুই যতবারই যা, কোনো লাভ হবে না। একটা জমি 3 বার বেচে খাচ্ছে। নিজের বোনের জমি অংশটা নিজের দলিল করে নিয়েছে, বোনকে ফাঁকি দিয়েছে। এনা কি হাজি? আফসোস লাগে। লোক কাজ করেছে, টাকা পাবে, টাকা চাইছে, ফোন তোলে না। কিরকম হারামখোর বুঝতে পারছেন? ভাই টাকা দেবে না, কালকে দেবো, ফের দেবেন, কাল 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 করতে করতে কাল কিয়ামতের হিসেবে তাও টাকা দিচ্ছে। কি মানবে ভাই? ঈমান যখন আপনার মধ্যে থাকবে, আল্লাহর হুকুম আপনি মানতে বাধ্য। ঈমানের এত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি, এই কথার উপরে শুধু
মুখে স্বীকার করলে হবে না। ইমানের দাবিতে সত্যবাদী কারা জানেন? যে কারা ইমানদার, কারা সত্যবাদী? আল্লাহ বলছেন পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত, আয়াত নাম্বার 16, বাঁদিকের পৃষ্ঠা ঠিক নিচের থেকে 4-5টা লাইনের মধ্যে আল্লাহ কি বলছেন? যে ইমান এনেছি, এই কথা মুখে বললে তো হবে না। ইমানের উপরে, ইমানের দাবিতে কারাই সত্যবাদী? শোনো কোরআন থেকে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ঈমানের দাবিতে কারা সত্যবাদী? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইমানের দাবিতে তারা সত্যবাদী। ইন্নামা মানে কেবলমাত্র শুধু তারা, ইন্নামা মানে কেবলমাত্র শুধু তারা। কথা বলতে পারছেন না? শুধু তারা ইমানদার। কারা কারা বলবো, শুনবেন আপনারা? ইন্নামা মানে ইন্নামা আল্লাহ যেখানে যেখানে ব্যবহার করেছে তার মানে কেবলমাত্র শুধু তারা, কেবলমাত্র শুধু তারা। বললে 500 ঘর ঢুকেছে, শুধুমাত্র 100 লোক ঘর পাবে। আর 400 ঘর বললে পরের বারে আসবে। এই 100 কারা? বললে আমাদের দলে ছিল যারা। কি হয় না? হয় না? সরকার ঘর দিচ্ছে বাবা, তুই দিবি। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, কে নোয়েন্টি, কে তুই হাতে থেকে বলেছে না আগে আমার লোক পাবে। কি বুঝলেন? বড় অবাক লাগে। যার ঘরের দরকার নেই তার দিচ্ছে ঘর, আর যার থাকার জায়গা নেই, প্লাস্টিক দিয়ে রাত্রেবেলা হিম পড়ে, শিশির পড়ে, ঠান্ডায় ফ্রিজ হয়ে যাচ্ছে, ওর ঘর নাই। বলছে কই আসেনি? বললে নামের লিস্টে নাম আসেনি, কিন্তু লিস্ট ছাড়াই করে কেটে বাদ দিয়ে দিয়েছে। কি বুঝলেন? কিয়ামতের দিন গিয়ে দেখবে জান্নাতের লিস্টের নাম নেই। বললে আল্লাহ কি হলো? বললে এই যে ঘর মেরে খেয়েছিলে, ফাঁকি দিয়েছিলে। চাকরি পাবে একদম শিওর, ইন্টারভিউ দিয়েছে, চাকরি থেকে নাম কেটে দিচ্ছে। কেন? মাল ঘুষ দিতে পারে নাই বলে। কিছু বুঝতে পারছেন না? অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হচ্ছে, আর যোগ্য ব্যক্তিরা চাকরি পাচ্ছে না। এটা হচ্ছে না? হয় না? আল্লাহর কাছে সেদিন লিস্টের নাম্বার পড়ে যাবে। কি গো বাবাজিরা? তো ঈমান কারা? ঈমানদার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, কেবলমাত্র ঈমানদার তারা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে। মালাম ইয়ারতাবু, আর ঈমান আনার পরে ঈমানের উপরে, ঈমানের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুটো কাজ আছে। কাজ কটা? দুটো। কি কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান এনে ঘরে লেপ কাঁথা কাপড় মুড়ি দিয়ে বসে আছে আর বলছে জান্নাত পেয়ে যাব। হবে? কি গো? ঈমান আনলে আপনাকে আল্লাহ রাস্তায় মাল আর জান, মাল এবং জান, টাকা পয়সা সম্পদ জীবন দিয়ে, এই দুটো দিয়ে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ মানে সব পুড়িয়ে দাও, মারামারি করো নাকি? না, জিহাদ মানে সত্য প্রতিষ্ঠার জন্যে চেষ্টা করা, সত্য প্রতিষ্ঠার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, অন্যায়কে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্যে, হক প্রতিষ্ঠা করার জন্যে যত রকমের চেষ্টা আছে, প্রত্যেকটা চেষ্টার নাম কি গো? হ্যাঁ, আল্লাহ বলছে তুমি ঈমান এনেছো আল্লাহ রাসূলের উপরে, ঈমানের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করেনি। এবার দুটি কাজ করো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল এ দুটি আল্লাহ রাস্তায় দাও। সুবহানাল্লাহ। যদি দিতে পারো কি হবে? উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে ওরাই হলো সত্যবাদী। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন
এর উপরে ইস্তিকামাত থাকা, এর উপরে জমে থাকা বড় বড় কঠিন। আর ইমানদার ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাদের উপরে রাজি থাকে, বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে কে রাজি? জোরে বলুন না। এজন্য ইমানদার কাউকে পরোয়া করে না। যারা হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, দেখবেন কারোর থেকে পরোয়া করে না। আর যারা ওই 2 নম্বরই মাল ইনকাম করে, হারাম খায়, 2 নম্বরই ব্যবসা, সবসময় লোকের থেকে ভয় করে। যারা প্রকৃত মসজিদের ইমাম সাহেব, যারা আসল বক্তা, যারা টাকার জন্য বক্তব্য করে না, যারা মানুষকে খুশি করার জন্য বক্তব্য করে না, যে ইমাম আল্লাহর জিম্মাদার নিয়ে ইমামতি করে, ওই ইমাম কারো ছাড়ে না, ছাড়ে। আর যে ইমাম একটু ইমামতিটা টিকে রাখতে হবে, বলা যাবে না। হুগলি জেলার খানাকুল বলে একটা থানা আছে, খানাকুল জানেন না, আরামবাগের কাছে। ওখানে গত বছর একটা জলসায় গিয়ে দেখি, মসজিদের পাশে দেখি একটা উদাউট মাজার, মানে সেই মাজারে কোনো অ্যাকচুয়ালি লাশ নাই, এমনি এমনি মাজার তুলে দিয়েছে। কারণ মাজার মানে তো ব্যবসা। মাজার মানে কি? হ্যাঁ, মাজার মানেই বর্তমানে ব্যবসা, বিনা পুঁজির কারবার। তো সেখানে মহিলারা আমি দেখলাম সেজদা করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সেজদা করে না, নামাজ পড়ে না, কিন্তু মাজারে এসে কবর আছে মনে করে সেজদা করছে। ইমাম সাহেবটা বাড়ি আমাদের এই 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের ঢোলা ওই লাইনের লোক, আমাদের ওই সাইডের লোক। বললাম, ভাই কতদিন আছেন? বললে 16 বছর। ক বছর? 16। বলে হ্যাঁ। তা আপনার মসজিদ মানে আপনি এখন জিম্মাদার, আপনার দায়িত্বে আছে, আপনি কোন রুমে থাকেন? বললে আমার পাশে একটা রুম আছে, থাকি। তা 16 বছর আছে, বেশ ভুঁড়িটা তো ভালোই হয়েছে, মোটা। খেয়েছেন খুব ভালো, আলহামদুলিল্লাহ, মানুষ খাইয়েছে, সুম্মা আলহামদুলিল্লাহ। এই মাজারে সেজদা হচ্ছে, এটা আপনার চোখে কোনোদিন, চোখে কি একটু ঝাপসা দেখেন, কমটম দেখেন নাকি? দেখতে পাননি? বললে ভাই, তখন চুল করছে, বুঝলাম অ্যালার্জি শুরু হয়ে গেছে, এরকম করছে। বলছে ভাই সব ঠিক আছে, কিন্তু চাকরিটা তো বাঁচাতে হবে। কি বুঝলেন? কি বলছে? চাকরি বাঁচানোর জন্য আমি হক কথা ছেড়ে দেব? আমার মহল্লায় মানুষ শিরিক করবে, মাজার পূজা করবে, আর আমি রুটি রুজি হালুয়ার জন্য কথা ছেড়ে দেব? তোমার চাকরি না করে তুমি রিক্সা চালিয়ে খাও, তাও তুমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবে। কি বলছি বুঝতে পারছেন না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ইমাম সেজে সমাজেতে, হক কথা বলতে যদি না পারি মসজিদেতে? কি হবে আলেম হয়ে সমাজেতে, সত্য কথা যদি না বলতে পারি সমাজেতে? ওর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, ওর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা বলেন? প্রচুর আলেম আছে, বক্তা আছে, আমি নাম বলবো না, হক কথা বলে না। যদি দাওয়াত না হয়, যদি মানুষ, আরে রুজির মালিক তো আল্লাহ। রুজির মালিক কে? আমি যেদিন জন্মেছি পৃথিবীতে, যেদিন আসি, তার আগে 6 মাসের খাবার আমার মায়ের স্তনে গরম করে ট্যাঙ্ক রিজার্ভ করে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বল। কুকুরের 12-14টা বাচ্চা হবে, ছাগলের 4টে বাচ্চা হবে, গরুর 1টা বাচ্চা হবে, শুকরের 3-4টে বাচ্চা হবে। আল্লাহ ওর যদি খাওয়ায়, আমার খাওয়াবে না? তুমি হক কথা বন্ধ করে দিয়েছে। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষরা নেয়, নিষ্ঠ মনেরা, আমি বললাম ইমাম সাহেব চাকরি চলে যায় যাক, আপনি অন্য কাজ করে খেতে পারবেন, কিন্তু আফসোস লাগলো 16 বছর ইমামতি করছেন আর মসজিদের পাশে মেয়েরা এসে সেজদা দিচ্ছে। বললে হুজুর আরেকটা খবর আছে। কি খবর? বললে যে মেয়েদের বাচ্চা হয় না, বিয়ে করেছে 4 বছর 5 বছর 6 বছর অনেক ট্রাই করেছে, যখন দেখছে হচ্ছে না, এই মাজারে এসে মেয়েরা নাকি রাত্রে, উনি বললেন রাত্রেবেলা থাকে, সারা রাত থাকলে কিছুদিন পরে পেটে বাচ্চা চলে আসবে। এবার কি বলবেন আপনারা ভাবুন। কি তওবা 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 তওবা, ছি 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 ছি। ও স্বামীর কাছে থেকে হয় না, মাজারে থাকলে মাল হচ্ছে, মানে কি মাল ঢুকছে একবার ভেবে দেখেছো? আমি বললাম মানা করুন, আপনার কি আপনি ইমামতি করছেন? আস্তাগফিরুল্লাহিল আযীম,
তওবা করুন। যত মুসিবত আসুক, কষ্ট আসুক, বিপদ আসুক, আল্লাহ ছাড়া কারোর কাছে আমাদের কষ্ট বলবো না, বলুন ইনশাআল্লাহ। কোন কবরে, কোন মাজারে, কোন পীরের দরবারে সেজদা দেওয়া, চাদর দেওয়া, আগরবাতি দেওয়া, কবরের কাছে ইয়া বাবা আমি এসেছি, আমি সাহায্য করো, এই কথাটা বলা শিরক। এটা বললেই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম থাকে না। সবচাইতে বেশি শিরিক করে মায়েরা। বাচ্চা 7 বছর 6 বছরের দাঁত পড়ে যায় বাচ্চাদের, প্রথম দাঁতটা পড়ে যায় না, কি বলছে বাবা ওই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তে রেখে আয়। কেন? বললে ইঁদুর বাবা তো সুন্দর একটা দাঁত দেবে। ইমান থাকলো? আরে বলছেন না কেন? নতুন দোকান করেছে, নতুন দোকান করে, আর দোকান যখন সকালে করে খুলছে, দোকানে ধূপ ধুনো আগরবাতি নিয়ে ওই কম্পিউটার পাল্লার কাছে, চালের বস্তার কাছে, গমের বস্তার কাছে পু চু ছো, এটা কি হচ্ছে? বললে বরকত হবে। কি বুঝলেন? আবার কিছু কিছু মুসলমান আজমির শরীফের মাজারের ছবি, ঘুটিয়ারি শরীফের মাজারের ছবি, বিভিন্ন পীরের মাজারের ছবি ঘরে রেখে দিয়েছে। কেন? বললে এই মাজারের ছবি থাকলে বরকত হবে। দেখেন নাই? আমি বললাম গাঁজা কি ভালো গাঁজা খেয়েছিস নাকি পচা গাঁজাটা খেয়েছিস? কি গো, মাজারের ছবি ঘরে রেখে দিলে যদি বরকত হতো, তাহলে প্রত্যেকটা মাজারের সামনে 10টা 20টা ফকির বসে আছে কেন? আছে না নাই? প্রত্যেকটা মাজারে গিয়ে দেখবেন মা দুটো ভিক্ষা দাও, বাপ দুটো ভিক্ষা দাও। যদি মাজারওয়ালা তোমার ভাগ্য পাল্টে দিতে পারে, তাহলে যিনি ভিক্ষা করছে যে ফকিরগুলো, তাদের প্লেটে 2 টাকা দিচ্ছে না কেন? এইসব ভণ্ডামি বাদ দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কোনদিন কাউকে তাক ভালো মন্দের মালিক মনে করবেন না। কেউ আমার মাথায় ফু দিলে, কেউ আমার মাথায় হাত দিয়ে দিলে, কারোর একটা তাবিজ আমার ব্যবসায় লাগিয়ে দিলে ভাগ্য পাল্টে যাবে, আমার ভাগ্য খুলে যাবে, প্রসন্ন হয়ে যাবে, এটা বিশ্বাস করা। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবটুকুর মালিককে। জোরে বলুন। বাড়ি থেকে বার হচ্ছে, হঠাৎ সন্ধ্যাবেলা বাড়ি থেকে বারার সময় কা 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 কা, বাড়ির মেয়েরা তারা এখন মুফতি হয়ে গেছে, কিছু জানে না, মহিলা মুফতি। কি বুঝলেন? বলছে বাবা এখন যাস না, বিপদ হবে। ও কাক ডেকেছে মানে বিপদ হবে, তুই কি করে জানলি? কিছু কিছু মানুষ বলে তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার, এটা বললে কিন্তু ইমানের খাতরা এসে যাবে, কারণ গাইবের খবর, ভবিষ্যতের খবর, ইন ফিউচারের খবর কে জানে? আরে বলছেন না কেন? আল্লাহ তোর কপালে দুর্দশা আছে, তোর কপালে শনির দশা আছে, এই কথা বলা যাবে না। শনি বলে কোনো দশা পৃথিবীতে কারোর কপালে কিচ্ছু নাই। বলে তোর হাতটা দেখি, কিছু কিছু ভণ্ড গুণুনি আছে, ওরা হাত দেখে বলছে তোর হাতে খুব বড় বিপদ আছে, 3টি বড় বড় ফাঁড়া আছে, মুসিবত আছে। বললে কাটানোর উপায় কি? বললে আমি মাদলি দিচ্ছি, মাদলিটা ফ্রি, খালি ওষুধের দাম 3000 টাকা, ওটা নিয়ে যা। ভাই হাতে কোনোদিন কারোর ভাগ্য থাকে না। তারও তো ভাগ্য আছে যার হাত নাই, আছে কি আছে না? সেজন্য আমরা বিশ্বাস করব কার উপরে? জোরে বলুন। তো এই পৃথিবীতে সবচাইতে দামি কারা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। ওখানে কি ছিল? 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচবে, তারা ধ্বংস নয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। কারা কারা? ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিয়েছে, সবর করেছে। 4 শ্রেণী। প্রথমে কাদের বলেছে? ঈমানদার। প্রথমে কি? ঈমানদার। এবার আল্লাহ এখানে কি বলছেন? এটা সূরা বাইয়ানা। কি গো? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ভালো কাজ করেছে, আমার সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম হলো তারা। জোরে হবে না সুবহানাল্লাহ?
কি কি বলুক দেখার দরকার নাই। কে আমাকে জঙ্গি বলবে, তালিবান বলবে, আমাকে পাকিস্তানি বলবে, আমি দাড়ি রাখলে খারাপ বলবে, ওসব দেখার দরকার নাই। মাথায় টুপি দিলে মানুষ আমাকে খারাপ বলবে, ভাবার সময় নাই। আমি নবীর সুন্নাত অনুযায়ী চলবো, কে আমাকে ঘৃণা করবে ওসব ভাবার দরকার নাই। আল্লাহ বলছে ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে নেক কাজ করেছে যারা, ওরাই হলো সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টি। জোরে বলুন। বললে হুজুর ঈমান আনলে আল্লাহ তো সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম বলেছে, কিন্তু আখিরাতে পরকালে কি আছে? কোরআন শোনাচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ঈমান এনে ভালো কাজ করলে সবচাইতে সেরা সে। আর আখিরাতে কি আছে? জাযাউহুম ইনদা রাব্বিহিম, ঈমানদারের জন্য আখিরাতে রয়েছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। জোরে হবে না? পুরস্কারটা কি? আল্লাহ বলছে খালিদিনা, পুরস্কারটা হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার পক্ষ থেকে তার জন্য রয়েছে স্থায়ী জান্নাতের ঠিকানা। জোরে বলুন। স্থায়ী জান্নাত, স্থায়ী সুখ। আর তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন ওই জান্নাতের তলদেশে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে। খালিদিনা ফিহা, আর এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী সে থাকবে। জোরে বলুন। চিরস্থায়ী থাকবে, একদিন দুদিন চার দিন না, কি গো, চিরস্থায়ী। আর তাদের জন্য আল্লাহ পাক বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঈমানদারদের সম্পর্কে বলছে আল্লাহ তাদের উপরে রাজি আর তারা আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। ঈমানদারদের উপরে রাজি কে? আল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। কারণটা কি? এই কারণে আল্লাহ রাজি যে তারা আল্লাহকে ভয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে। সূরার নাম ৩। এই সূরার মধ্যে আল্লাহ ঈমানদারদের সম্পর্কে কি বলছে দেখেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সূরা ৩। আল্লাহ ৩ ফলের কসম খেয়েছেন, জাইতুন তেলের কসম খেয়েছেন, ওয়াতুরে সিনিন, সিনিন পর্বতের কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম খেয়েছেন। ৩ থেকে ৪টি জিনিসের কসম আল্লাহ নিজেই খাচ্ছেন, কসম করছেন, করেই কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর উৎকৃষ্ট করে বানিয়েছি। সবচাইতে সুন্দরকে, সবচাইতে সুন্দরকে
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর। কত সুন্দর যে মানুষ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে সেরা হচ্ছে মানুষ। মানুষের চাইতে সেরা আর কেউ আছে নাকি? না। মানুষ সেরা কেন? জ্ঞান, বিবেক, বুদ্ধির জন্য, অন্য কোনো কারণে না। বাঘের শরীরে যে ক্ষমতা আছে মানুষের চাইতে বেশি না কম? বেশি নয়? বাঘ যদি একটা ঢোকে, আমরা সকলে বললাম আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, দেখবো বাঘ চলে আয় ঈমানদারদের কাছে, কেউ বসে থাকবে নাকি? কথা বলে না। শুধু একটা এরকম 3 ফুট সাপ ঢুকলে হয়, ওই যে সাপটা বিষ নাই এরকম বেয়ে বেয়ে যায়, ওই সাপটা কি বলে আপনার এলাকায়? হ্যাঁ, ঢোঁড়া, জল ঢোঁড়া। কি গো, এরকম 2 ফুটের মাল ওদিক থেকে ঢুকেছে, সব লুঙ্গি নিয়ে পাঁচিল ঢুকে ঘরে চলে গেছে। আর আমি এখানে বসে থাকবো নাকি? কি বলছেন? কোথায় চলে যাব, গাড়ি কোন দিকে আমি কিন্তু ঠিক নেই। তুই একটা প্রাণীর কাছে মানুষ তুচ্ছ। আবার এই বাঘকে সার্কাস দেখাতে গিয়ে ইলেকট্রিক ছড়ি নিয়ে ইচ্ছা মতো সার্কাস দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটা কিসে সাহায্য করলো? বুঝতে পারেন নাই? ইলেকট্রিক সাহায্য, বুদ্ধির সাহায্য। খাবা কথা বলি, ইলেকট্রিকের সাহায্য, বুদ্ধির সাহায্য। যে বাঘ একটা থাপ্পড়ে আমার মতো 14টা আব্দুল্লাহ জুবার এক থাপ্পড়ে বেহুশ করে দিতে পারে। কি বুঝলেন? আমার গায়ে কিচ্ছু আছে নাকি? দেখছেন একটা পাঞ্জাবি খুললে সব ভয় থেকে ছুট মারবে। কিচ্ছু নাই, হাড় আর গোশ মিলিয়ে 50 কেজি। আল্লাহ চালিয়ে দিচ্ছে, তাই চলছে। ভাই আপনাদের একটু দোয়ার, আল্লাহর খাস অশেষ দয়া, আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? তো যে বাঘকে মানুষ ভয় পায়, ওই বাঘকে চাবুক দিয়ে সাইজ করে দিচ্ছে। এটা কি কিসের দ্বারায়? বুদ্ধির দ্বারায়। যে সাপকে দেখলে মানুষ ভয় পায়, ওই সাপ ধরে বস্তার মধ্যে বেঁধে, তারপরে প্লাস্টিকের কোটোর মধ্যে ভরে পাড়ায় এসে ডুক 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 সাপ খেলা দেখানো দেখান দেখিয়ে চাল টাকা পয়সা তুলে ইচ্ছা মতো গোশ কিনে বাড়িতে গিয়ে ফিস্টি করে খাচ্ছে। এটা কিসের দ্বারা করলো? বুদ্ধির দ্বারা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মানুষ উঠতে পারে? আর হ্যাঁ না বলছেন না কেন? পারে না। ওড়ার জন্য, ফ্লাইং করার জন্য আল্লাহ পৃথিবীতে পাখি পাঠিয়েছে, আছে না নাই? পাখিদের কাজ ওড়া। মানুষ বলল, দেখ পাখি, তুই এখান থেকে উড়ে উলুবেড়িয়ায় যাবি, তার আগে আমি কলকাতা থেকে উড়ে আসামে চলে যাব। কলকাতা থেকে ফ্লাইং করব, আমি দার্জিলিং, উত্তরবঙ্গে যে আমাদের বাগডোগরা এয়ারপোর্ট আছে ওখানে চলে যাব। এটা কিসের দ্বারায় করলো? বুদ্ধির দ্বারায়। পাখি উড়ে উলুবেড়িয়া ওই গেট টপ পৌঁছাতে পারে নাই, তার আগে কলকাতা থেকে বিমান ধরে গুয়াহাটি লেবে আসামে ঘুরছে। এটা কিসের দ্বারায়? বুদ্ধির দ্বারায়। এত বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে, দিয়ে আল্লাহ পাক বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাকে সামান্যতম বুদ্ধি বা জ্ঞান দিয়ে, সামান্যতম, কিচ্ছু দিইনি, সামান্য দিয়েছি। এই বুদ্ধিতে তুমি এই করছো, তাই না? কি গো, এখন সব জিনিস ডিজিটাল। আগে চিঠি দেওয়ার জন্য মানুষ ওই ডাক হর করা, যাদেরকে বলা হয় পিয়ন, ওদের দ্বারায় চিঠি পাঠাতে হতো। এখন আর পিয়ন লাগে? কিচ্ছু লাগে না। খালি ফোনে অনলাইনের নেটটা এসে মেসেঞ্জারে চ্যাট করবে, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই, কোথায় ভাই। কি বুঝলেন? আগে জলসায় যেতে হলে, ও ভাই এই এলাকাটার নামটা কি জানো? শালুক পাড়া। শালুক পাড়া কোন দিকে? পাড়ার লোকেরা বলছে ওই শালুক ফালুক চিনি না, তুই যেদিকে যাবি সেদিকে যা। প্রথমে বলতে হবে আমি হাওড়ায় যাব, তারপরে বাগনান, বাগনান থেকে বাঁদিকে, এভাবে আসতে হবে। জলসার দিন কমিটির কাছে ফোন করছি, ভাই আমি তো যাব, তো আপনার লোকেশনটা পাঠান। বলে ওই তো দাঁড়ান 10 সেকেন্ড। হোয়াটসঅ্যাপে আসলো, অন করলো নেটটা, ডেটাটা করে ঢুকলো, মেন রাস্তায় গিয়ে লোকেশনটা আমাকে পাঠিয়ে দিল। আমি গাড়িতে বসলাম, ড্রাইভারকে বললাম, এই নেটটা ফলো কর, জাস্ট যাওয়ার 5 মিনিট আগে আমাকে একটু সাবধান করে দিবি। কি বুঝলেন? মাঝে মাঝে ঘুমিয়ে আসতে হয় গাড়িতে, ঘুমোর তো সময় নাই। মাঝে মাঝে কোরআন শরীফ হাদিস তেলাওয়াত করতে করতে, পড়তে মুতালা করতে করতে আসি।
তো ড্রাইভাররা আর বলতে হয় না এদিকে যাও ওদিকে যাও, কারোর জিজ্ঞাসা করার দরকার নাই। এটা কিসের সাহায্য হলো? বুদ্ধির সাহায্য, জ্ঞানের সাহায্য। এই জ্ঞানটা কে দিয়েছেন? জোরে বলুন আল্লাহ। তো আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে পৃথিবীর অন্য সব প্রাণীর চাইতে তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি। তারপরে তুমি আল্লাহ দেখতে পাও না? হ্যাঁ, তারপরে তুমি আল্লাহকে বুঝতে পারো না? তুমি পৃথিবীর সব কিছু দেখে আনন্দ করছো, অথচ এই আল্লাহ তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে বুদ্ধি দিয়েছেন, মানুষকে জ্ঞান দিয়েছেন, এটা তুমি দেখতে পাও না? না, একটা সুন্দর নারী দেখে তুমি তার জন্য জান তোমার জুড়িয়ে যায়, একটা ফুল দেখলে সুঘ্রাণ নিয়ে তুমি ফুলের খুশবুতে পাগল হয়ে যাও, একটা সুন্দর পাহাড় দেখলে, সুন্দর সৃষ্টি দেখলে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাও, অথচ আল্লাহকে খুঁজে পাও না। সেজন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি হলো ওরা যারা আল্লাহকে চিনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ বলে মানতে পারে, আল্লাহর উপরে ঈমান যারা এনেছে, নেক কাজ করেছে, ওরাই হলো সফল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সফল কারা? ঈমানদাররা। সফল কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون আল্লাহ বলছেন ঈমানদাররাই সফল। জোরে বলুন সফল কারা? ঈমানদাররা। ঈমান আনলেই তবে সফল হবে, আর ঈমান না থাকলে আখেরাতে তার কোনো 4 পয়সা দাম নাই। কারণ মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে মানুষ তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত যখন হবে, ঈমানদারদের কাছে একটু জান্নাতের খাবার চাইবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। 8 পারা 15 পৃষ্ঠা, একদম 12-13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। জাহান্নামী ব্যক্তিরা ঈমান না আনার কারণে, সারা জীবন আল্লাহর হুকুমের সঙ্গে বিরোধিতা করার কারণে ভুল করে যখন জাহান্নামে চলে গেছে, জাহান্নামে গিয়ে দেখছে জান্নাতীরা, ঈমানদারেরা আল্লাহর জান্নাতে উত্তম খাবার খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলবে একটু চাই চেয়ে দেখি দুনিয়ায় হাত পাতার অভ্যাস আছে না নাই? কি গো, দুনিয়ায় যেমন চেয়েছে ঠিক জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের কাছে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা, আল্লাহ তোমাদের যে খাবার দিয়েছে, আল্লাহ তোমাদের যে পানি দিয়েছে, ওই খাবার আর পানি একটু আমাদের দাও, আমরা তৃষ্ণার্ত, আমরা ক্ষুধার্ত, একটু পানি আর একটু খাবার দাও, আমরা খেয়ে বাঁচি। তখন জান্নাতি ব্যক্তিরা মুখের উপর বলে দেবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই জান্নাতের পানি, জান্নাতের নাজ নেয়ামত কাফেরদের জন্য এগুলো হারাম। তাই দুনিয়াতে কত খাবে খাও, কত খাবে খাও, দুনিয়াটা কিন্তু ভোগের জায়গা নয়, এটা ত্যাগের জায়গা। কিসের জায়গা? ত্যাগ। ত্যাগ শুধু দিয়ে যাও। আল্লাহর নবী কিচ্ছু নেয়নি, আল্লাহর কসম করে বলছে কিছুই নেননি। সকালবেলা নবীর কাছে সিরিয়া থেকে কিংবা মদিনা থেকে, বাইরে থেকে 50টা উট এসেছে, আর উটের পিঠে গম, চাল, খাবার, সবজি, একদম উটের খাসির মাংস, যত রকমের খাবার ভরে এসেছে, গিফট, হাদিয়া। আমরা হলে কি করতাম? ভালো মালগুলো আগে নামিয়ে নিতাম। আল্লাহর নবী বসেছেন সকালবেলা ফজরের পরে, এতিম, দুস্থ, দরিদ্র, যারা খেতে পারে না, বিধবা,
দিতে 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 জোহরের ওয়াক্ত হয়ে গেছে, বেলাল আজান দিচ্ছে, ছুটে গিয়ে নামাজ পড়ে এসে আবার বিতরণ করছে, করতে করতে আসর হয়ে গেছে। এক দিনের জন্য, একটা মিনিটের জন্য সময় পায় নাই। তারপরে ওই মাল থেকে কোনো অংশ নবী নিজের বাড়িতে জমা করেনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কি জমা ছিলেন জানেন? একদিন আগামীতে কি খাবে। আজকের কি বার বাবা? যে দিনটা গেল বুধবার। আমরা তো আগামী বুধবার দূরের কথা, 1 বছর 2 বছর 3 বছরের জন্য চাল, আমাদের বাজার, টাকা যা লাগবে সব জমিয়ে রেখেছি না, রাখি নাই? মেয়ে ছোট, মেয়ের নামে ব্যাংকে বই করে রেখেছি। বলে কেন? বললে আমি যদি কোনোদিন মারা যাই আমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে। আবার যারা LIC অফিসার, বন্ধনের অফিসার, লোনের অফিসার, ওরা সুরসুর করে আমাদের পাড়ায় আসছে, এসে মায়েদেরকে বোঝাচ্ছে, ভাবি ও ভাবি। বললে কি? বললে এই শোনো, তোমার নাম কি? বলছে আমার নাম আয়েশা। কি নাম? আয়েশা। স্বামী কি করে? বললে স্বামী কি করবে, গরিব মানুষ, ও আমাদের সে ওই লোক আসছে, দেখো কোনো রকমে খেটে, ওদিকে দেখছে যাও, কোনো রকমে খেটে খুটে খায়। তো বললে কি করে? কি করবে, ওই 1 বিঘে জমি আছে তোমার, মানে দেখে গিয়েছিল আমার শ্বশুর, ওই চাষ টাস করে 6 মাস চলে আর 6 মাস বসে খায়, 6 মাস চলে আর 6 মাস বসে খায়। তো বলছে একটা কথা বলবো। বললে কি? বললে ভাবি সত্যি, হ্যাঁ তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তোমার দেখতে খুব নাইস। কি বললো? নাইস। আর মেয়েদের যদি একবার কেউ রূপের প্রশংসা করে, ব্যাস লে হালুয়া, পুরো গলে যাবে। কি বুঝলেন? আর এই যারা লম্পট LIC বন্ধন অফিসাররা আসে, ওরা পাড়ায় যখন একটা বন্ধন অফিস খুলবে, সুদের ব্যবসাটা খুলবে, ওরা দেখে 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 মিনিমাম একটু সুন্দরী নাইস টাইপের ভাবিকে পাম দিয়ে বলবে, ভাবি তোমাকে ম্যাডাম বানাবো, তুমি খালি এই বইটা চালু করবে, তোমার ঘরে ডাইনিং এ অনেক জায়গা আছে, তুমি 10টা মেয়ে ঠিক করো, আমি 30-40 হাজার টাকা দেবো প্রত্যেকের লোন, তুমি একটু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে করে একটু কালেকশন করে দেবে, আর ওই লোনের মাস্টারদের তোমাকে হেড করে দিলাম, মানে তুমি সুদের মাস্টার। কিসের মাস্টার? সুদের মাস্টার। এইবার যখন অফিসার আসবে, মেয়েরা বসে আছে, আর ওদিক থেকে আসছে যিনি, ওর নাম কি? স্যার। ওর নাম কি? জোরে বলুন। স্যার। ওটা হচ্ছে ষাঁড়। ওটা কি আসছে? ষাঁড়। মেয়েরা গোল হয়ে বসে আছে, আমাদের স্যার আসবে, কত জমা দিল, কত দিল, এ মাসে কত টাকা, সব বসে 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 হিসাব করবে। স্বামী ডাকলে এরা যায় না, স্বামী কাজ বললে শোনে না, পানি খেতে, চোখে কি পানি দাও, বলো ঢেলে খাও, যদি একটা জামা কেচে দাও, দেখো না আমি বাচ্চা নিয়ে কি করছি, আমি সিরিয়াল দেখছি, হাতে সময় দেখতে পাচ্ছি না, জামা কেচে নাও। আর ষাঁড় যদি ডাকে, তার 1 ঘন্টা আগে ছুটে চলে যায়। কি বুঝলেন? এই যে নতুন করে সমাজে তৈরি হয়েছে ঈমান নষ্টের ফিতনা, আপনাদের হাওড়ায় সব পীরে কামেল, তো আমাদের 24 পরগনায় সব বেশি বদমাশ এখানে পীরে কামেল, আল্লামা ওলি, গওস, কুতুব, সিদ্দিক। কি বুঝলেন? 8টা 10টা মহিলাকে গ্রুপ সিস্টেম করে ঈমান ধ্বংস করার জন্য, ঈমান থেকে বেঈমান করে জাহান্নামে বানানোর জন্য নতুন যে সিস্টেমটা চালু হয়েছে, ওই সিস্টেমের নাম হচ্ছে বন্ধন, ওটার নাম মহিলা সমিতি, ওটার নাম হচ্ছে গ্রুপ লোন। এই কাজটা আপনাদের হাওড়া জেলায় এখন বছর 5 পরে হয়তো আসতে পারে। আল্লাহুম্মা আমিন। কি চলে এসছে? তাহলে আর বক্তব্য করে কি হবে? কি গো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, সুদ যে কত মারাত্মক, সুদের পাপ যে কত মারাত্মক, কোন ইমানদার, কোন মুসলমান একটা টাকার সুদ খেতে পারে না। আল্লাহ আপনাকে শরীরে ক্ষমতা দিয়েছেন, কাজ করে খাবেন। ইসলাম সেই ধর্ম, নামাজ পড়ে মসজিদে বসে থেকে তুমি আল্লাহ আসমান থেকে যে তোমার রুজি পাঠাবে, এরকম সিস্টেম ইসলামে নাই। কেন সুদ খাবেন? কেন হারাম খাবেন? ছেলের বিয়ে দিচ্ছে, এত মাল সামান দিয়েছে, ঘরে আর জায়গা নাই। কি আছে না নাই? এখন আর নিজে বলে না, ওই যে 3000-4000 টাকা দিয়ে ঘটক পাওয়া যায়, যায় কি যায় না? হ্যাঁ, 5 লাখ ক্যাশ দিতে হবে,
ছেলের বাইক দিতে হবে, ছেলের সোনার আংটি দিতে হবে, সোনার গলায় চেন দিতে হবে, মেয়ের হাতে গলার সব দিতে হবে। আমার ছেলে বিনা পয়সায় বিয়ে করবে না, এটাও সম্পূর্ণ সুস্পষ্ট হারাম। এটা মেয়ের বাপের উপর জুলুম। শীতকালে ঠকঠক করে কাঁপছে -10 ডিগ্রি, আর গলার বোতাম খুলে দেখে এরকম মোটা সোনার চেন ঝুলিয়ে রেখেছে, হাতে সোনার আংটি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের জন্য স্বর্ণের কোনো অলংকার পরিধান করা হারাম। পুরুষের সোনার চেন, সোনার আংটি, সোনার নেকলেস, সোনার কোনো দ্রব্য ব্যবহার করা পুরুষের জন্য হারাম। এখন বলছে গাল হা করে হারাম, আর শ্বশুর যখন দেবে তখন হারাম, তখন বলবে মাল পরিয়ে দাও। কি বলবে না? বলবে না? তখন আঙ্গুলটা ঠেলে দেবে, ভিতরে ঢুকিয়ে দাও। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, আমি আপনাদের বলবো, আল্লাহ আমাদের বড় ভালোবেসে মানুষ বানিয়েছেন আর ইমানদার বানিয়েছেন। ইমানদার কখনো সুদ খেতে পারে না। সুদ খায় কারা? বেঈমান, কাফের, মুশরিক, জাহান্নামী যারা। আল্লাহ কি বলছে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। সূরার নাম জুমা, 28 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 10 নম্বর আয়াত। সময় হয়ে এসছে ইনশাআল্লাহ। 1 ঘন্টা কে বললো? ফজরের নামাজের সময় গিয়ে দেখবে বাবা, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। ওইরাম আমি তাই ছেলেদের বলেছি যে ভাই, যখন তুলবে তোলো, 12টা বেজে গেলে আমি আর থাকবো না। 12টার পরে বক্তব্য কোনো হেদায়েত নাই, খালি ওই বেকার। তো যাই হোক, আর 2-10 মিনিট এই বিষয়টা বলে আমরা শেষ করে দেবো। আপনারা কষ্ট পাচ্ছেন না তো বাবা? বাবাজিরা, আল্লাহ আমাদের টার্গেট 12:30, এর মধ্যে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। খাওয়ার ব্যবস্থা আছে নাকি? খাওয়ার ব্যবস্থা আছে? মাশাআল্লাহ। মিস্টার তাবারক আলী সাহেব আসবে এবার। আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি আল্লামা তাবারক রহমতুল্লাহ আলাইহি। তাবারক যখন দেয়া শুরু হবে, ব্যাস, প্যান্ডেল আর জায়গা নাই। কি বুঝলেন? তো যাক, আপনারা সবাই এসছেন, শুনেছেন। আল্লাহ মানুষকে বলেছেন যে তুমি কাজ করে খাও। ইসলাম মানুষকে কাজ করার জন্য উৎসাহিত করেছে। আপনি একটা এই সেলাইয়ের কাজ করছেন, মেশিন কিনেছেন, কিংবা আপনি জমি চাষ করছেন, আপনি ব্যাংকে এই কোন একটা হালাল ব্যবসা করছেন, চাকরি করছেন, যে কোনো হালাল কাজ করা মানে ইবাদত হচ্ছে, সওয়াব হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ। হে বান্দা, নামাজ যখন হয়ে গেল, নামাজ হয়ে যাওয়ার পরে তুমি জমিনে বার হয়ে যাও। ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, দোকান করো, কাজ করে খাও। যখন নামাজ হয়ে গেল, আর মসজিদের মধ্যে তুমি থেকো না। কেউ যদি মনে করে সারাদিন নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে 2 রাকাত 80 রাকাত নামাজ। এবার কোরআন শরীফ পড়ল, 10 পারা পড়া হয়ে গেল, জোহরের আজান হলো, গোসলটা মসজিদ থেকে করে নিয়ে আবার কোরআন পড়লো, আবার 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়ে নফল পড়তে শুরু করলো। 2:30 বেজে গেছে। মসজিদের ছাদের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, বিরিয়ানি কই? ফেরেশতা বলছে, দাঁড়া, মাথায় পাথর নিয়ে যাচ্ছে। কি বিরিয়ানি আসবে? ইসলাম এ ধর্ম নয়। এজন্য পৃথিবীর সব নবী তারা প্রত্যেকেই হালাল ব্যবসা, হালাল জীবিকা উপার্জন করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটা নবী বলতে পারবেন না যে নবী বাড়িতে বসেছিলেন আর উম্মত কেউ ছাগল, কেউ গরু, কেউ দুম্বা, কেউ চাল, কেউ ডাল, কেউ রুটি নিয়ে নবী দিয়েছে আর বসে বসে খেয়েছে। নাম বলুন না। আমরা যে ইমামের মাসআলা অনুযায়ী চলি, ওই ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমা। স্বয়ং তিনি নিজে একজন কাপড়ের বিজনেসম্যান ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ব্যবসা করতে ক্ষতি কোথায়? আমরা যদি হালাল ব্যবসা করি, আল্লাহ বরকত রেখেছে। কি গো? ব্যবসা। ও আহাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা। আল্লাহ বললেন ব্যবসা হালাল, শুধু হলো
হারাম। আমার মায়েরা, বোনেরা, আমার ইমানদার ভাইয়েরা, আমাদের বাড়ির মধ্যে যদি কোনো মহিলা, যদি কোনো মা এই সুদের সঙ্গে যুক্ত হয়ে যাও, মা মহিলা সমিতি, বন্ধন, গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়ে যাও, আল্লাহর কোরআনটা শুনে নিজের মধ্যে একটু ভয়ে আনো। পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9-10, সূরা নাম বাকারা, আয়াত নাম্বার 278। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ইমানদারেরা আল্লাহকেই ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে তুমি ত্যাগ করো। অর্ডার কার? ইমাম সাহেব যদি বলে যারা সুদখোর, বন্ধন লোন খায়, তাদের বাড়ি খাবো না, জুমার দিনের পরে বলবে ইমাম রাখবো না, বলবে না? বলবে না? কমিটি মিটিং করছে, এই ইমামের তাড়িয়ে দে। বাড়ির মেয়েরা বলছে, এই হুজুর থাকলে আমরা মসজিদে 1 টাকা দেবো না। কেন? বললে আমরা গ্রুপ লোন নি, বন্ধন খাই, সুদের টাকা খাই। ও হুজুরের ওকে বলতে বলেছে, ও খাবে আর ঘুমোবে, ওর বলতে বলেছে? আমি তো আর ইমাম নয়, আমার কোনো ঝামেলা নাই, নামবো পালাবো। কি বুঝলেন? টাকা দিলে হবে, না দিলেও কোনো অসুবিধা নাই। কি বুঝতে পারলেন?